হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার ছেলের খাওয়া দাওয়া লাইফস্টাইল তো শেয়ার করব, তার সাথে আমার সামান্য একটু স্কিন কেয়ার শেয়ার করব। আমি আমার শীত মাস্কটা কীভাবে মুখে ইউজ করি সেটাও শেয়ার করব, আর আমার ছেলেকে আমি ডিম কীভাবে দিই সেটা শেয়ার করব। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এখানে আমি খিচুড়ি রান্না করে নিচ্ছি। ডিম সাধারণত আমি খিচুড়ির সাথেই দিই, আর ভাতের সাথে মাছ বা সবজি দিই। এখানে আমি 3-4 রকমের সবজি নিয়ে নিয়েছি, 4 রকমের কুমড়ো, লাল আলু, গাজর আর একটু পটল নিয়েছি। আর এখানে সোয়াবিনের গুঁড়ো করে রেখেছি। সোয়াবিনের গুঁড়োটা আমি আজ থেকেই স্টার্ট করছি। এতে আমি এবার অল্প করে একটু সোয়াবিনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এতে একটু সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমি এটাকে পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি সিটি দিয়ে নেবো। আমি সাধারণত 4টে সিটি দিই, তাহলে আমার সিদ্ধ হয়ে যায়। আপনারা খাবারটা কিন্তু পরিপূরকভাবে সিদ্ধ করবেন। সিদ্ধ না করে বাচ্চাকে দিলে সেটা ডাইজেস্ট হতে চায় না। তারপরে আমি একটু মোসাম্বির জুস নিয়ে নিয়েছি। আমার ছেলেকে দেখলাম খিচুড়িটা এখনও খাওয়ার মুড নেই, সেজন্য মোসাম্বির জুসটা ওকে দিলাম। এখন 10:30 বাজছিল, একটু ঘুমিয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো। সেজন্য ওকে আমি এখন মোসাম্বির জুসটা খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করানোর পর খিচুড়িটা আমি রেডি করে নিয়েছি। এখন 12:30 বাজছে, আর ওকে আমি হাফ দেশি মুরগির ডিম দিয়েছি। অনেকে বলে ডিমের কুসুমটা প্রথমে দিতে। আমার ছেলেকে আমি কুসুমটা প্রথমে স্টার্ট করেছিলাম, আপনারা তো ভিডিওই দেখেছিলেন, কিন্তু কুসুমটা ও ঠিক খেতে চাইতো না। মানে কুসুমটা খেতে গিয়ে খুব অস্বস্তি বোধ করতো। সেই জন্য আমি ওকে কুসুম আর সাদা অংশটা একদিন একসাথে হাতে করে চটকে দিয়ে দেখলাম ও কিন্তু বেশ খাচ্ছে। তারপর থেকে আমি কুসুম আর সাদা অংশ দুটো একসাথেই দিই, আর ওদিকে বেশ মজা করে খাই। আমি এখন নিচের ঘরে খাওয়াচ্ছি ওকে। আর এখন ও স্নান টান করে নিয়েছে, আর এই খাওয়ার পরে ও ঘুমাবে। প্রতিদিন কিন্তু এরকম রুটিন ওর ফলো আমি করি না। আজকেও মোসাম্বির জুসটা খেয়েছে বলে আমি ওকে বিশেষ কিছু দিলাম না, কারণ মোসাম্বির জুসটা একটু বেশি পরিমাণে খেয়ে নিয়েছিল, আর খেয়ে একটু অস্বস্তি করছিল। ও 2বার করে দুধ তুলে দিয়েছিল। ওর খেয়ে একটু অম্বল হয়ে গেছিলো। আপনারা যারা বাচ্চাকে মোসাম্বির জুস খাওয়াবেন তারা একটু পরিমাণে কম করে খাবেন। আর বাচ্চাকে যদি ডিম খাওয়ান, তাহলে এই পোলট্রির ডিমের থেকে যদি দেশি মুরগির ডিম পান, দেশি মুরগির ডিমটা দেবেন, বাচ্চার জন্য বেশি উপকার। কারণ যেসব মুরগিগুলো চড়ে খায় তাদের ডিমে পুষ্টিগুণটা বেশি থাকে। আর ডিম বাচ্চাকে আপনারা দেবেন। ডিম হলো এমন একটি খাবার যে খাবারের মধ্যে সব কিছু থাকে। একটি 1 বছরের বাচ্চাকে আপনি 1টি থেকে 2টিও ডিম দিতে পারেন। বাচ্চা যদি শুধু ডিম খেয়ে থাকে তাতেও পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। ওকে উপরে নিয়ে চলে এসেছি, ও এবার ঘুমাবে। সেজন্য ওকে একটু আমি লোশন মাখিয়ে দিলাম আর একটা জামা পরিয়ে দেবো। আমি তো সেটা ফিলের লোশনটাই ওকে মাখাই, ওটাই আমার খুব ভালো লাগে। আমার একটা ডাব্বা তো শেষ হয়ে গেছিলো। ওটা প্রায় আমার 7.5 মাস চললো, প্রায় 8 মাস। আজকে আমার ছেলের 8 মাস কমপ্লিট হলো। 8 মাস প্রায় 8 মাস মতো চললো। তারপরে নতুন একটা ডাব্বা অর্ডার করেছি, ওটাই 4-5 দিন হলো খুলেছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু অবশ্যই লাইক করবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চাইছেন আমার ছেলে রিলেটেড বা আমার রিলেটেড, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি সেই ধরনের আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে এবার একটু ঘুম পাড়িয়ে দেবো। ও স্নান করার পরে ঘুমায়নি। ও দেখুন একটু এবার খেলা করবে, ঘুমাতে চাইবে না। তারপরে ক্লান্ত হয়ে গেলে ও ঘুমিয়ে যাবে। এই খাটের এই জায়গাটা ধরে ধরে দাঁড়ায়, সোফা, দেয়াল, এই জিনিসগুলো ধরে ধরে ও দাঁড়ায়। আর একা একা বসতেও পারে। আর ঘুম থেকে উঠেও একা একা বসা শিখে গেছে ও। দেখুন এরকম করে ধরছে, আর এই খাটের এই মাথাটাকে ধরে একটু ঝোলার চেষ্টা করছে, আবার উঠবেও। ও একা একা ধরে ধরে উঠতেও পারে আর বসতেও পারে। ও একটু খেলা করে নিচ্ছে। আমি এখনো স্নান করিনি, এখন বাজে 1টা মতো। আমি স্নান করে নেব, ও ঘুমাবে তারপরে ওকে আমি ঘুম পাড়াবো। ওকে শুয়ে দিয়েছি আমি। একটু গরম ছিল সেজন্য মাথার কাছে একটু ফ্যানটা দিয়ে দিয়েছিলাম। ওকে একটু খাইয়ে দিলেই এবার ও ঘুমিয়ে যাবে। ও ঘুমিয়ে গেছে। দেখুন ওর চোখের পাতাটাতে ও নোকে করে একটু ছিঁড়ে ফেলেছে। বাচ্চারা যদি কোনো জায়গায় ছিঁড়ে ফেলে বা কেটে যায়, তাহলে সেই জায়গাটা একটু বোরোলিন লাগিয়ে দেবেন, দেখবেন দাগটা খুব সহজে উঠে যাবে। আমি বোরোলিন লাগিয়ে দিলাম। এদিকে দেখছি বাবু ঘুমাতে গিয়ে টিস্যু করে দিয়েছে। ওর জামা কাপড়টা আবার আমি চেঞ্জ করে দেবো। ও ঘুম থেকে আর উঠবে না, কারণ ও দুপুরবেলাটা একটু টানাই ঘুমায়, ডিপলি ঘুমায়। ওর জামা কাপড়টা একটু চেঞ্জ করে দিলাম, আমার মশারিটা দিয়ে দিয়েছি। তারপর আমি স্নান করতে গেছি। আমার স্নান করা হয়ে গেছে। আজকে আমি আপনাদের সাথে এবার শেয়ার করব আমি কীভাবে শীত মাস্কটা লাগাই। আমি একটা ভিডিওতে আমার স্কিন কেয়ারের ভিডিও করেছিলাম, যেখানে দেখিয়েছি আমি গার্নিয়ারের শীত মাস্ক লাগাই। আপনারা সেই ভিডিওটা যদি প্রয়োজন পড়ে দেখে আসতে পারেন আমি কী কী প্রোডাক্ট ইউজ করি। এখানে শীত মাস্কের মধ্যে আমি ভিটামিন সি যে সিরাম মাস্ক, ব্রাইটনিং, এগুলো ব্রাইটনিং ডাল স্কিন, যেসব স্কিনের গ্লেজটা একটু চলে যায় সেসব স্কিনের ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়।
এটা আমি নিয়ে নেবো। এই ভিটামিন সিটা আজকে আমি লাগাবো। আপনারা যদি ধরুন কোনো জায়গায় যাচ্ছেন হঠাৎ করে, মানে মেকআপ করেনি বা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি, মানে হাতে যদি 15-20 মিনিট সময় থাকে, এই শীত মাস্কগুলো একটা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে দেখবেন একটা ইনস্ট্যান্ট একটা গ্লো বুঝতে পারবেন। আর এই গ্লোটা 1 সপ্তাহ পর্যন্ত থাকবে। মানে এটা কিন্তু আমি ইউজ করেছি, অনেকদিন ধরে ইউজ করছি, আমার কিন্তু খুব ভালো মানে কাজ দিয়েছে। প্যাকেটটা কেটে এরকম এক ধরনের একটা মানে মুখে মাস্ক থাকবে, এটাকে খুলে এটার ভিতরে কোনো কাগজ থাকে না। অনেক শীত মাস্কে দেখেছি 1 পিঠ কাগজ থাকে, 1 পিঠ মানে ফাঁকা থাকে। এটা জাস্ট নর্মাল রেডি করাই থাকে। মুখের উপরে এবার আমি লাগিয়ে নেবো। লাগিয়ে দিয়ে আপনাকে 15 মিনিট রাখতে হবে। 15 মিনিটের বেশি রাখবেন না, তাহলে মুখ কালো হয়ে যেতে পারে। আর কমও রাখবেন না, ভালো কাজ দেবে না। 15 মিনিটই ঘরে ধরে রাখবেন। আর যখন এটা রাখবেন তখন কোনো কাজ করবেন না, একটু রিল্যাক্স ফিল করবেন, দেখবেন খুব আরাম পাবেন। আর মুখটা দেখবেন একেবারে আপনি দেওয়ার পরেই বুঝতে পারবেন একটা ইনস্ট্যান্ট গ্লো দেবে। আর এই বাচ্চা নিয়ে তো এখন আর স্কিন কেয়ার অতটা করাই হয় না। আর আমি বরাবরই খুব বেশি স্কিন কেয়ার করি না। এই শীত মাস্কটা আমি লাগাই মাঝে মধ্যে, এখন আর টাইম পাই না। আজকে অনেক দিন পরে শীত মাস্কটা আমি লাগালাম, প্রায় মাস 2 পর শীত মাস্ক লাগাচ্ছি আমি। আমার শীত মাস্কটা লাগানো হয়ে গেছে। এবারে আমি 15 মিনিট পর এটাকে তুলে দেবো। 15 মিনিট আমি ওয়েট করব। 15 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর দেখুন আমার মুখে অনেক সিরাম লেগে আছে অলরেডি। আর এই শীত মাস্কে যে সিরামটা থাকবে, এক্সেস সিরামটা, সেটা আমি নিয়ে নেব। নিয়ে ওটা আমি হাতে পায়ে বিশেষ করে নয়, হাতে গলাগুলো কাঁধগুলো ওটা দিয়ে ম্যাসাজ করে নিই। আজকে আমি ওটা আমার দেখালাম না, আর এখান থেকে নিয়ে মুখেও আমি ম্যাসাজ করে নিই। আপনারা এরকম করে টেনে নিকড়ে নেবেন। নিকড়ে নিয়ে এই এক্সেস যেটা থাকবে সেটা দিয়ে মুখটা ভালো করে আলতো হাতে একটু ম্যাসাজ করে নেবেন। দেখবেন নাকি যে ওই ক্রিমটা আপনার মুখে সিরামটা পুরো টেনে নেবে। আমার দেখুন ফ্যানটা বন্ধ আছে, আমি এই স্ট্যান্ড ফ্যানটা চালাচ্ছি না, তাহলে আমার বেকুরারা হাওয়া লাগবে না, মানে সিলিং ফ্যানের হাওয়াটা নামবে না। সেজন্য আমার একটু শুকাতে প্রবলেম হচ্ছিল। আমি ওই জন্য একটা ছোট্ট মিনি হ্যান্ড ফ্যান দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। আপনারা ফ্যান চালিয়ে দেবেন। আর এরকম হাতের কনুইগুলো যেগুলোতে আপনার কালো কালো প্যাচ থাকে সেগুলোতে দেবেন, দেখবেন উঠে যাবে। আমি মিনি ফ্যানটা দিয়ে একটু মুখটা শুকিয়ে নেবো। শুকিয়ে নেওয়ার পর একটু ম্যাসাজ করে নেবো, তাহলেই হয়ে যাবে। আপনারা একটু ফ্যানটা চালিয়ে দেবেন, দেখবেন পুরো মুখে টেনে নেবে। আর হালকা হাতে একটু ম্যাসাজ করবেন, খুব জোরে জোরে একটু ম্যাসাজ করবেন না, তাহলে স্কিনটা আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আমার স্কিনটা আমি একটু শুকিয়ে নিয়েছি। এই ফ্যানটা আমার খুব প্রিয় একটা ফ্যান, মানে কালারটা দেখে আমি নিয়ে নিয়েছি। মানে এটা আমার প্রিয় জিনিস এখন হয়ে গেছে। এটা আমি আজকে প্রথমে ভিডিওতে দেখালাম, বেশি দিন নিইনি। এই মাঝখানেগুলো নিয়েছি আমার ছেলের জন্য, কোথাও ট্রাভেল করলে হাত পাকা নিয়ে খুব ডিস্টার্ব হয়, এই ফ্যানটা নিয়ে নেবো। এটা চার্জিং ফ্যান। এটা আমি ফেসবুকে লাইভ দেখে কিনেছি। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা নিতে পারবেন। আমি ভালো করে ম্যাসাজ করে নিলাম। আমার মুখটা যেহেতু ড্রাই হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে সিরামটা। আমার মুখটা দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, দেখুন একটা ইনস্ট্যান্ট গ্লো দিচ্ছে। আমার তো কোনো ফিল্টার ইউজ করা নেই, আর আমার ফোনটা অনেক পুরোনো ফোন, তাই যেটা দেখতে পাচ্ছেন ওইটা ইনস্ট্যান্ট একটা গ্লেজ দেয়। তারপর আমি সেটাফিলের ময়েশ্চারাইজিং যে ক্রিমটা আমি ইউজ করি সেটা ইউজ করে নেবো। আপনারা এটা খুব ভালো রেজাল্ট পাবেন যদি হঠাৎ করে কোনো বিয়ে বাড়ি যান, কোনো একটা ভারী মেকআপ করেন, তার আগেই শীত মাস্কটা লাগিয়ে নেবেন, দেখবেন খুব ভালো কাজ দেবে। ভালো করে ক্রিমটা ম্যাসাজ করে নেব। আর আমি যদি বাইরে বার হতাম তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগাতাম। আপনারা কিন্তু অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। সানস্ক্রিন এমন একটা জিনিস যেটা স্কিনকে মানে অকালে বুড়িয়ে যেতে দেয় না। আমি লোটাসের প্রফেশনালি যে সানস্ক্রিনটা আছে ওটা ইউজ করি, ওটা খুব ভালো পাউডার বেস একটা সানস্ক্রিন। আর আপনারা ঘরে থাকলেও মাঝে মধ্যে সানস্ক্রিন ইউজ করতে পারেন যদি দেখেন খুব রোদ আছে বা আপনি রোদে বার হচ্ছেন। আমি কিন্তু সানস্ক্রিন ইউজ করি। তারপর আমি ম্যাট্রিক্সের হেয়ার সিরামটি একটু দিয়ে নেবো, দিয়ে আমার চুলটা তাহলে আর জট পাকাবে না। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাদেরকে লাইক করবেন। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।